দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ক্রিকেটবাজের এক অনুষ্ঠানে সাকিব আল হাসানকে লজ্জায় টি-20 ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। এই অনুষ্ঠানে সাকিবকে বিভিন্ন অহেতুক পরামর্শ দিয়েছেন তিনি। এবার সাকিবকে এভাবে অসম্মান করায় সেহবাগকে ধুয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। ফর্মে নেই সাকিব আল হাসান। বিশ্বকাপে টানা 2 ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 বলে 3 রান করে নরকিয়ার বলে পুল শট খেলতে গিয়ে আউট হন সাকিব। এরপরই সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ। সেহবাগ বলেন, সাকিব সিনিয়র খেলোয়াড়, দলের অধিনায়ক ছিলেন, প্রথম আসর থেকে খেলছেন, কিছু তো লজ্জা থাকা উচিত, বলা উচিত আমি টি-20 থেকে অবসর নিচ্ছি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে সেহবাগের এমন মন্তব্যের জবাবে বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েস বলেন, দেখুন, সেহবাগ তার পুরো কেরিয়ার জুড়ে এমন মন্তব্য করে আসছে। সে এর আগেও বলেছিল আমাদের দেশে ক্রিকেট খেলার পরিবেশ নেই, আমরা নাকি টেস্ট ক্রিকেটে 20 উইকেট নেওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু আমরা তা করে দেখিয়েছি। কায়েস বলেন, এই ধরনের ক্রিকেটাররা কিভাবে এই কথা বলে জানি না। খেয়াল করবেন, তাদের দেশের আরও বড় বড় তারকা ক্রিকেটার সচিন, রাহুল এরা কখনো এভাবে কথা বলে না, কারণ তারা সম্মান দিতে জানে। যেহেতু সেহবাগ নিজে এই সম্মানটা পায়নি, তাই কাউকে দিতেও চায় না। আর সাকিবের কি অর্জন তা আমরা সবাই জানি। আইসিসির নাম্বার 1 ক্রিকেটার, একসঙ্গে 3 ফরম্যাটে দীর্ঘদিন রাজত্ব করেছে, তাই তাকে নিয়ে কিছু বলার আগে সম্মান দেওয়া উচিত। আর সেহবাগের এসব কথাকে এত গুরুত্ব দেওয়ার কিছুই নেই। সেহবাগের উদ্দেশ্যে এই বাঁহাতি ব্যাটার বলেন, আপনাকে আমি সম্মান করি, কিন্তু আপনি সাকিবের মতো ক্রিকেটারকে সম্মান না করতে পারেন, পাবলিকলি তাকে অসম্মান করতে পারেন না। আপনার সেই অধিকার নেই, আপনাকে সেই ক্ষমতা কেউই দেয়নি। আপনি যখন তাকে গিলক্রিস্ট বা ম্যাথু হেইডেনের সঙ্গে তুলনা করেছেন, তাহলে আপনি দেখান তো গত 10 বছরে অস্ট্রেলিয়া এবং ভারতে কয়টা নাম্বার 1 অলরাউন্ডার উঠে এসেছে। এই ওপেনার আরও বলেন, আমি জানি না সেহবাগ কোন লজিক থেকে এগুলো বলেন, এভাবে অন্য কেউ কথা বলেন না, হয়তো ওনার কালচারটাই এমন, কারণ সচিন, রাহুল, গাঙ্গুলিরা কখনো এভাবে কথা বলেন না, কিন্তু সেহবাগ বলে, কারণ সে ওটাই শিখে এসেছে। আমরা তার কথায় কান না দেই।